বিধি সরে যাও, বিধি সরে যাও। তুমি কে? তুই বিধি সরে গেছে। কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। চুপ করো তুমি। বিজলি, বিজলি, ম্যানেজার সাহেব কোথায় আপনারা? ম্যানেজার সাহেব, বিজলি। স্যার কি হয়েছে? ম্যাডাম ম্যানেজার সাহেব আপনি জলদি করে তুলা ব্যান্ডেজার অ্যানেসেপ্টিক নিয়ে আসেন জলদি। জি স্যার। মিরা, সাহেবের হাত কি করে কাটলো? ওসব কথা পরে হবে। বিজলি তুমি কি আগে পানি নিয়ে আসো। যাও যাও যাও। পরে না বিধি, এখনই আলাপ করা দরকার বিষয়টা নিয়ে। কোন বিষয়? খুন করতে এসেছিল কেউ। কদর? কে সেটা আমি জানি না, তবে যে এসেছিল সে আমাকে না তোমাকে খুন করতে এসেছিল। ঘটনা মনে হয় ঘটে গেছে আপা। বাংলোর ম্যানেজার ফোন দিয়েছে। বাবলু, এত রাতে? ম্যাডাম, বাংলোতে হামলা হয়েছে, একেবারে ধারালো ছুরি নিয়ে। কি বলছে এসব? কারো কোনো ক্ষতি হয়নি তো? ফরাদ স্যারের হাত কেটে গেছে, রক্ত পড়ছে, আমি ডাক্তার আনতে পাঠিয়েছি। তোমরা কেউ এখানে ঘাস কাটো নাকি? কিভাবে বাংলোতে হামলা হয়? পাহারাদের নেই কোনো? আমি খতিয়ে দেখছি ম্যাডাম। তাহলে আর কি, আগে বিচির কিছু একটা হয়ে যাক, তারপরে না হয় আপনারা আবার যোগাযোগ করবেন আমার সঙ্গে। এর মাঝে তোমার অন্য কাজ চালিয়ে যাও অনিমা। অন্য কাজ মানে? রানুকে রাহাত থেকে আলাদা করা। কিন্তু আর তুমি যদি সেটা না করো তাহলে তোমাকে আমাদের দলে আর টানছি না অনিমা। এখন তুমি যেতে পারো। ফরহাদ আর বিথি যদি একসঙ্গে থাকে তাহলে বিথির কোনো ক্ষতি করা যাবে না ফারহানা। যদি বিথির কোনো ক্ষতি করতেই চাও তাহলে আগে ওদেরকে আলাদা করতে হবে। হ্যাঁ, এ কি তুমি ঘুমাওনি? কি করে ঘুমাবো বলো অনিমা? আমার স্ত্রী যে আমাকে একেবারেই ঘুমাতে দেয় না। সে সারাক্ষণ শুধু ছটপট ছটপট করে। একদম বাজে কথা বলবে না কায়সার। আমি তো চুপচাপ বাইরে গেলাম। একদম। তোমার এই চুপচাপ কোথাও যাওয়াটাই তো আমার জন্য সবচেয়ে বড় সন্দেহের ব্যাপার। তোমার এই ফালতু বয়ান আমি না হয় সকালে শুনি কায়সার। আমি এখন ঘুমাবো। এটা কি করছো কায়সার? তুমি কি করছিলে বাইরে? সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। তাহলে পালিশও আমি তোমাকে দেবো না। এটা কেমন কথা কায়সার? এটাই একমাত্র কথা। আরে বাইরে রানু ডেকেছিল, কত সুন্দর জ্যোৎস্না বাইরে সেটা দেখার জন্য। রানু তোমাকে জ্যোৎস্না দেখাতে ডেকেছে, হ্যাঁ আমি মেনে নিলাম। কিন্তু অনিমা একটা কথা বলো তো, তুমি রানুকে কবে থেকে আন্টি ডাকছো? আন্টি? তুমি ফোন ধরেই বললে হ্যালো আন্টি। ও তখন তুমি তখনকার কথা বলছো? হ্যাঁ তখন। আর কখন?
আরে তখন তো ফারহানা আন্টি ফোন করেছিল এটা জানাতে যে পারিয়ার বিয়ের সব দায়িত্ব আমাকে পালন করতে হবে। ঠিক যেমন উনি তোমাকে বিথির বিয়েতে দায়িত্ব দিয়েছিল। বালিশটা দাও স্যার। রাত 2টোর সময় আর যাই হোক বিয়ের আয়োজন নিয়ে কথা হয়নি অনিমা। আমাকে সাবধান হতে হবে, খুব সাবধান। হ্যাঁ মর্জিনা মা, এক কাপ মালাই চা দাও। আর আমার জন্য এক গ্লাস পেঁপের শরবত আনতেছি। ওমায় এটা কি কস? হ্যাঁ ও জামাই মাস্টার কি কয় তোমার মা? হ্যাঁ কালকে রাতে বলে হেরানা হামলা করছে। কি বলছো তুমি? আর আমি কোন কইতাছি তো তোমার মায়া বিতি। ও কোদা ও আল্লাহ আমার কি সর্বনাশ হইল গো। আচ্ছা দেখি দাও, ফোনটা দাও আমাকে। হ্যালো বাবা, মা কি এরকম আহাজারি করতে মানা করবে? এত অস্থির হবার তো কিছু হয়নি, কেউ তো আর মারা যায়নি। ও কোথা আমারে অলক্ষিণা কপাল কি যাবো না, আমার উল্ফা থেকে কোনোদিন কি বিপদ আপদ সরে যাবে না গো। ও কোথা তুমি কোন আনো গো, তুমি একটু সামলা গো, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল গো। আসতে চেঁচা তো, আমি কথা বলছি তো নাকি? হ্যাঁ শোন, তা কি হয়েছিল কি? রাতে একেবারে ঘরের ভিতরে কেউ ঢুকে গিয়েছিল ছুরি হাতে, আমার উপর হামলা করতে চেয়েছিল। আর ফরহাদ আটকে দেয় ওকে, আর আটকাতে গিয়ে হাত কাটলো। কাটলো মানে? এই কি অবস্থা এখন ওর? রেস্ট নিচ্ছে বাবা, তেমন কিছু হয়নি। সাথে সাথেই ডাক্তার এসেছিল। শুধু ডাক্তার? পুলিশ আসেনি? হ্যাঁ এসেছে, আর আমাদের ম্যানেজার থানায় জিডিও করেছে। দাঁড়া, আমার তো ভালো লাগছে না রে মা। এত নিরাপত্তার মধ্যে যদি হামলা হতে পারে, আমার মনে হয় তোরা চলে আবারও হামলা হতে পারে। এখানের কাজ শেষ না করে যে আসা যাবে না বাবা, শ্রমিকদের শান্ত করে তারপরেই আসতে হবে। ম্যাডাম চা। বাবা আমি এখন রাখছি, তুমি বেশি চিন্তা করো না, বাইরে পুলিশ পাহারা দিচ্ছে। শোন শোন শোন, তাও সাবধানে থাকিস রে মা। থাকবো বাবা। কাল রাতে ওই লোক বাংলোতে কিভাবে ঢুকলো বিজলি? জি, তুমি শুনেছো আমি কি বলেছি? কেউ সাহায্য না করলে তো ওই লোকের এতটা ভেতরে ঢোকার কথা না, একেবারে রুমের ভেতরে। আমি কিছু জানি না ম্যাডাম। আমি শিওর বড় কিছু একটা চলছে বাবা। গানের অনুষ্ঠান, কাল ওই ফারিয়া আপাকে নিয়ে নাটক, আজ আপাদের উপর হামলা। আমি নিশ্চিত ওই ফারিয়ার ফারহানা আন্টি এসব করিয়েছে। না বুঝছো কথা বুঝ না তো, পারিয়া থাকতে পারে, বিয়ান এসবের মধ্যে নাই। আচ্ছা রানু নিজেই আছে কি নেই সেটা তো সময় বলে দেবে সালমা, কিন্তু সময়টা যে বড্ড খারাপ। বাবা হাতটা চালাও না, ব্রেক মারতে মারতে তো অর্ধেক দিন শেষ করে ফেললে। ওই দিক দিয়ে দাও, এখানে দাও। আর ওই যে এই ছেলে, বেন সাহেব। হ্যালো, আসসালামু আলাইকুম বেন সাহেব, কেমন আছেন? আমি তো ভালো আছি আপা। ফরহাদের খবর শুনেছেন? জি জি মাত্রই শুনলাম। খুব চিন্তা লাগছে বুঝলেন বেআইন, চা বাগানে তো অনেকদিন যাই না, কি অবস্থায় যে আছে। আপা একদমই চিন্তা করবেন না, বিতি সাথে আছে না, বিতি থাকলে কোনো চিন্তা নাই, বিতি সেবা যত্ন সব করবে, সব ঠিক হয়ে যাবে। তাছাড়া
বড় বাবাজি তো কাজের ছেলে, সে সব কিছু সব ঝামেলা শেষ কইরা তারপরে আসবে। সেটা হলেই ভালো। আচ্ছা, যে কারণে ফোন করেছি, আজ যে ফারিয়ার হলুদ, সেটা মনে আছে তো আপা? মনে থাকবে না কেন আপা? আমাদের এত আদরের। সবাই মিলে আজ আমার মেয়েটাকে হলুদ দিয়ে যাবেন। আমি আসতে পারবো কিনা আপা সেটা বলতে পারতেছি না, তবে রানুর উপরে এখনো রাগ রাখলে হবে আপা? আচ্ছা, আজ আসেন আপনি, আমি মান ভাঙিয়ে দেবো দুজনের। না 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 আপা। আমি কোনো কথা শুনবো না, আজ আপনাকে আসতেই হবে। আর আরেকটা কথা আপা, ওই যে আপনার আরেকটা মেয়ে, কি যেন নাম, খেলাধুলা করে। হ্যাঁ হ্যাঁ, ওকে একটু পাঠিয়ে দিন না আজকে আপা, কবিরকে একটু হেল্প করবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখি বিয়াইন। তোর এখনো ওই বাড়িতে যাইতে কইছে, এখনই ফারিয়ার হলুদ। ইয়েস, আমি এটাই চাইছিলাম। এই, তুই কি চেয়েছিলি? বাবা, আমি চাইছিলাম ওই বাড়িতে কি চলছে সেটা বের করতে। এখন আমার কাজটা অনেক সহজ হয়ে যাবে। আরে কে ঠিকই করছে, একজনের থাউনের দরকার ওই বাসায়, ওগোর উপরে চোখ রাখানোর জন্য। চোখ তো রাখছি ম্যাডাম, চোখ রাখছি বলেই তো মেহেদির সেটটা সময় মতো আমি ঠিকঠাক করে ফেলেছি। এখন শুধু কেয়ার অপেক্ষায়, কেয়া এসে গেলে আমি হলুদের সেটটাও ঠিকঠাক রেডি করে ফেলবো ম্যাডাম। ঠিক আছে, কোনো কিছু যেন কমতি না থাকে, একমাত্র মেয়ের বিয়ে, খেয়াল রেখো কিন্তু। ঠিক আছে ম্যাডাম। এই কি হলো তোমার? বাবা, তোমরা সকাল থেকে শুধু ওই দুটো পেরেক নিয়েই ঠোকাঠুকি আমাদের কাছে। এই হাসির মানে কি কাইসার? আন্টি, আসলে হয়েছে কি, আমার মা সবসময় বলতেন, না মানে মা বলতেন যে জন্মের সময় আমার নাকি মুখটা এই হাসি হাসি ছিল, এই জন্য খারাপ হোক ভালো হোক আমি সবসময় হাসি। আর আমার মা কি বলেছেন জানো? কি বলেছেন? আমার মা বলেছেন পৃথিবীতে কোনো হাসি চিরস্থায়ী হয় না, সব হাসিরই একটা শেষ আছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে? আমি বলতে চাচ্ছি যে আজকে তোমাকে অফিসে যেতে হবে না, কবির আছে, কেয়া আসছে, তুমি ওদেরকে হেল্প করবে। না না আন্টি, ওই শোনো, তোমার ওই না আর কিন্তু শোনার জন্য তোমাকে এই বাড়িতে আমি রাখিনি কাইসার। বাহ, এখনই দেখছি তোমার মুখের ওই হাসিটা ম্লান হয়ে গেছে। আমার কি মনে হয় জানো, তোমার মা না এই যে তোমার জন্মের সময়কার হাসি নিয়ে এই তথ্যটি ভুল দিয়েছে। কি সাংঘাতিক আমাদের ম্যাডাম, তাই না কাইসার ভাই? শুধু সাংঘাতিক না, বিপদজনকও বটে। মানে? কবির সাহেব নাস্তা করেছেন? হ্যাঁ, কি সাংঘাতিক, মানে ঝর্ণা তো আমাকে সকাল সকাল কোনো কিছু না খাইয়ে পাঠাবে না, মানে বের হতে দেবে না। ভালো কথা, ঠিক আছে কাজ করেন, আমি একটু নাস্তা সেরে আসি। নিশ্চয় নিশ্চয়। আমার মনে হলো ফারহানা আন্টি এইমাত্র আমাকে হুমকি দিলেন। এই বাড়িতে হুমকি ধামকির দিন শেষ কায়সার, তাই না রানু? আমি তোমার জন্য গরম রুটি নিয়ে আসছি, তুমি বসো না। আহারে, গরম রুটি ভাগ্যে জোটেনি বুঝি? পড়া দেখুন কি অবস্থা কাছে ভাই, চোট কি বেশি লেগেছে? বিধি তো বললো যে বেশি না। কি হয়েছে ফরাদের? এই যে গরম রুটি। ও মাই গড, কতদিন পর শাহী নাস্তা।
রানু, শুনেছ নাকি? পারানা আন্টি অনিমাকে দায়িত্ব দিয়েছে ফারিয়ার বিয়ের। কি হলো গো? অনেকদিন পর ভালো খেলাম তো, তাই। তোমাকে দায়িত্ব দিয়েছে ফারিয়ার বিয়ের? কই, তুমি তো আমাকে জানালে না। আরে সময় পেলাম কোথায়? সেটাই তো। জানো, খুব ভালো করে একবার বোঝার চেষ্টা করো। রাত 2-2:30, মানে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে অনিমা মিটিং করতে চলে গেল। তো তখন ওই সময় ফিরে এসে তোমাকে কোথায় পাবে বলো? দেখো রানু, কায়সার একটু বাড়িয়ে বলছে। আচ্ছা, আমি না একটা জিনিস বুঝলামই না। তোমাকে ছাড়িয়ে আনলো রানু, আর তুমি গভীর রাতে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে মিটিং করতে যাও আন্টির সাথে। আমার রান্নাঘরে কাজ আছে। তোমাকে আমি দেখে নিচ্ছি কায়সার। কি চলছে কায়সার ভাই? যা সবসময় চলে রাহাত, তাই চলছে। মানে আমার ধারণা এই ফারিয়ার বিয়েকে ঘিরে খুব খারাপ একটা পরিকল্পনা চলছে। সেই পরিকল্পনার মধ্যে তুমি রানু যেমন আছো, ঠিক তেমনি দূরে থাকা বিথি ফরাদও আছে। আর সেই পরিকল্পনায় ওরা অর্ধেক সফল, কারণ তোমরা বিথিদের সাথে কোনো যোগাযোগ রাখছো না। এখন সেই সুযোগে ওরা বাকি কাজটা। কি ব্যাপার, হাসছো কেন তুমি? কায়সার ভাই, তোমার উদ্দেশ্য হচ্ছে এইসব ষড়যন্ত্রের কথা বলে আমাকে আর ফাওয়াদকে কথা বলে দেয়া, যাতে সবকিছু ঠিক হয়ে যায়। বিথি আর ফাওয়াদের সাথে তুমি কথা বলো কায়সার ভাই, কারণ দোষটা ওদের। উফ, এই কায়সার তো দেখি খুব ঝামেলায় ফেলে দিল। এখন একুল ওকুল দুটোই হারাই কিনা কে জানে। এভাবে আমার পেছনে দাঁড়িয়ে থেকে লাভ কি? যান গিয়ে নাস্তাটা শেষ করুন। দেখো রানু, আমি আসলে তখন কায়সারের সামনে তোমাকে আসল সত্যিটা বলতে পারিনি। কোন আসল সত্যি? তুমি এখনো বুঝতে পারছো না ওরা আমাকে কেন ডেকেছিল? না বললে কি করে বুঝবো? ওরা আমাকে ওদের নিজেদের দলে টানতে চেয়েছিল। কি? আস্তে। আমিও মুখের উপর বলে দিয়ে এসেছি আমার বোন এখন রানু, আর আমি আমার বোনের সম্মান রক্ষার্থে সব কিছু করতে পারি। আমাকে অনেক টাকার লোভ দেখিয়েছিল আন্টি। বলেছি টাকা দিয়ে বোনের ভালোবাসা থেকে দূরে সরানো যায় না। কোথায় ছিল ওরা যখন আমি জেলে বসে বসে পচেছি? তখন তো শুধু রানুই ভেবেছে আমার কথা। ব্যাপারটা কি? আমার কথা কেউ বিশ্বাস? তাহলে আজকের জন্য কি প্ল্যান আপনার? অনেক প্ল্যান আছে বুঝলে। ফারিয়াকে নিয়ে কি প্ল্যান? ওই যে সারাদিন ওকে চোখে চোখে রাখ, যাতে ও কিছুতেই রাহাতের কাছে না যেতে পারে। আজকের আর কালকের দিনটা অনিমা আপা, একবার
ফারিয়ার বিয়েটা হয়ে গেলে আমার আর কোনো কিছু চাওয়া থাকবে না আপনার কাছে অনিমা আপা। কিন্তু আমার যে অনেক অনেক চাওয়ার আনু, আর সেই চাওয়াটা তোমার পক্ষে পূরণ করা সম্ভব না, সেটা শুধু ফারহানা আন্টিই যে পারবে। চা দিব? না, এখন চা খাবো না, আগে কিছু খেতে হবে। আচ্ছা, আমি যে এতক্ষণ ধরে ঘুমোচ্ছি, আমাকে একবার ডাকবে না তুমি? কিন্তু ডাক্তার যে মানা করলো ডাকতে। আচ্ছা, কোনো খবর আছে? ধরতে পেরেছে ওরা কদরকে? বুঝেছি, ওকে খুঁজতে আমাকেই যেতে হবে। বাবা চলে যাওয়ার পর বাবার বন্দুকটা আর ধরা হয়নি, এবার হয়তো আমাকে আবার ওটা হাতে নিতে হবে। এরকম কিচ্ছু করবে না তুমি। করবো না মানে? কাল রাতে প্রায় খুন করে ফেলা হচ্ছিল তোমাকে। তাই বলে তোমাকেও একটা মানুষকে খুন করতে বন্দুক নিয়ে ঘুরতে হবে? বিথি, বাঘ যখন মানুষ খেকো হয়ে যায় তখন ওকে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকে না। কিন্তু তুমি তো যাচ্ছ একজন মানুষের খোঁজে ফরহাদ। মানুষের জন্য আইন আছে, আদালত আছে। এই বাগানে আমার আইনি চলবে বিথি? না, চলবে না। তুমি আজ সারাদিন রেস্টে থাকবে আর আমি বের হব। শ্রমিকদের সাথে আমি কথা বলবো। আচ্ছা, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি এটা ভাবলে কি করে বিথি? কাল যা হয়েছে, এটার পর তোমাকে আমি একা ছাড়বো আবার? কাল যা হয়েছে সেটা যেন আর না হয়, আর তোমাকে যেন বন্দুক নিয়ে কাউকে খুঁজতে বেরোতে না হয়, সেজন্যই আমি ওদের সাথে কথা বলবো। ফরহাদ, আমাকে অন্তত চেষ্টাটা করতে দাও। কি রে জয়ী, তোর মাকে আজকে এত খুশি খুশি লাগছে যে? লাগবে না খুশি? তোরা কত ছোট ছিলি, আর এখন তোদের মেহেদি হলুদ হয়ে যাচ্ছে। আমার জন্য তো আর বিষয়টা নতুন না, তাই না রে জয়ী? মানে আমাদের তো আগেও এসব হয়েছে, শুধু বিয়েটাই হয়নি আর কি। তোকে সুন্দর করে দুটো কথা বললাম, তুই কিনা আমাদেরকে গাছে তুলে গাছ নাড়ানো শুরু করে দিলি। ফুপু, আমি তো মজা করছিলাম জয়িতার সাথে, সব সময় এত সিরিয়াস হওয়ার কি আছে? তোরা মামে মজাটা একটু কম করলেই ভালো। তোদের মজা দেখতে দেখতে আমরা বিরক্ত। আচ্ছা বাবা, সরি। এখন বল জয়ী, আমার মেহেদি তো তুই দিয়ে দিবি নাকি? আমি পারবো না, আর আমি পারলেও দিয়ে দিব না। কেন? তুই না পারলে আর কে দেবে? আমি তো কাউকে কিছু বলিনি। রানু আছে কেন? রানু? জয়িতা, তুই আজকে রান্নাটা দেখিস তো। মর্জিনামা চলে গিয়ে আমাকে একদম বিপদের মধ্যে ফেলে গেছে। মানেটা কি? ওকে একা রান্না করবে নাকি? আরে একা রান্না করবে কেন? তুমি আছো না, তুমি ওকে সাহায্য করবে। যাও যাও, অনেক রান্না পড়ে আছে, রানুর কাছ থেকে সবকিছু বুঝে নাও। যাও যাও না। বলে দিলেই তো হয়। এখানে নতুন কোনো চক্রান্ত হবে তাহলে আমরা থাকি না। জয়ী, চল। রানুর দেয়া মেহেদি আমি হাতে দেব না মা। দিবি। দেখ ফারিয়া, বিথির কিছু একটা হলে মামলায় কিন্তু অনেক তদন্ত হবে। সেখানে আমি দেখাতে চাই শেষ মুহূর্তেও রানুর সাথে তোর ভালো সম্পর্ক ছিল। বিথির আবার কি হবে মা? বেড়ালের জীবন, না হলে এত হাতের কাছে পেয়েও ওর কিছুই করতে পারলো না তোমার লোক। পারবে, ভাবিস না তুই এইসব নিয়ে। আর হ্যাঁ, তোকে তো বলাই হয়নি, অনিমা এখন থেকে আমাদের হয়ে কাজ করছে। বাহ বাহ, বোঝাতে পেরেছো তাহলে? তোর ফুপুই হেল্প করলো। ফুপু? ও, এই জন্যই ওনাকে আজকে এত খুশি খুশি লাগছে। বাহ মা, বিশাল বড় বাহিনী তৈরি করে ফেলেছো দেখছি। আমি, তুমি,
ফুপু, অনিমা আপু, তারপর অফিসের মাঝার চাচাই, আর ওই চা বাগানের একজন আছে, কদর। এতক্ষণে তোর ফোন দেওয়ার সময় হলো বিজলি। আস্তে কথা বল, তোর জন্য পুলিশ আমাকে থানায় নিয়ে যাবার হুমকি দিচ্ছে। তুই এত কাঁচা খেলোয়াড় জানলে আমি তোর জন্য দরজা খোলা রাখতাম না। আমি যাইনি, কাল অন্যজন গিয়েছিল, সেজন্যই ঝামেলাটা হয়েছে। আর তোর এই বোকামির জন্য সবাই আমাকে সন্দেহ করছে। আস্তে কথা বল, মেয়ে মানুষের এত রাগ থাকা ভালো না। আমি ফোন রাখবো, ম্যাডামকে নিয়ে আমার বের হতে হবে। কোথায় বের হবে? খবরদার কদর, আজকে যেন ম্যাডামের কিচ্ছু না হয়, আমি সাথে থাকবো। ম্যাডামের কিছু হলে পুলিশ কিন্তু আমাকে সন্দেহ করবে। জন্ম মৃত্যুর কোনো ভরসা আছে নাকি রে বিজলি? বিজলি, চলেন ম্যাডাম, গাড়ি রেডি আছে। চলো। কি হলো ম্যাডাম? আপনাকে দেখতে একটা পরীর মতো লাগছে। আমাকে লাগছে? আর তুমি তো একটা পরী। ইস, কি বলছেন আপনি ম্যাডাম? চলো এখন। জি। কবির সাহেব, হ্যাঁ আপনার ওই দিকটা একটু নামাতে হবে। একটু নিচে নামাও, নিচে নামাও। ব্যাপারটা কি? কেউ এখনো নিচে নামছে না কেন? কি চলছে উপরে? কি ব্যাপার কিয়া? কি হয়েছে? কোনো সমস্যা নাকি? কই কিছু না তো। কিছু না তো বললে হবে না কেয়া, আমাদের চোখ বলে একটা জিনিস আছে, আমরা দেখি। সত্যি কথা বলতে কি কাইসার ভাই, বেশ কয়েকদিন ধরে দেখছি আমাদের ছোট্ট কেয়ার মনটা কেমন যেন একটু ছটফট ছটফট করছে। বাজে কথা। বাবা বাবা, এই যে চলে এসেছে। এই যে এখানে চা আছে, সবাই খেয়ে নিন। কি সাংঘাতিক! এর চায়ের জন্য কখন থেকে আমার মনটা চনমন চনমন করছিল, আর ঠিক তখনই আমার মনের কথা। এত কথা না বলে চাটা খেয়ে নেন, আমার রান্না চুলায়। রানু শোনো, ওই বলছে কি, তখন অনিমা রান্না করে তোমাকে কি বললো? কাইসার ভাই, আপনি কি প্রয়োজনের তুলনায় একটু বেশি নাক গলাচ্ছেন না আমার বিষয়ে? মানে আমি তো বুঝলাম না। আমি জানি আপনি আমার কাছের আত্মীয়, তারপরেও আপনি আসলে বিথি আর ফরহাদকেই মন থেকে বেশি আপন ভাবেন। কি এটা তুমি কি বললে রানু? আর সেজন্যই আমি আপনাকে আমার কাছের বা আপন মানুষ ভাবি না। আপনি এতদিন আমার জন্য যা যা করেছেন তার জন্য আপনাকে আমার অসংখ্য ধন্যবাদ দেওয়া উচিত। থ্যাংক ইউ। কিন্তু আপনার কাছ থেকে আমি আর কোনো ধরনের কোনো সাহায্য চাই না, প্লিজ। রানু, কোথায় যাচ্ছ তুমি? আমার রান্নাঘরে কাজ আছে। রান্না জয়িতা করবে, তোমার এর চাইতেও অনেক বেশি জরুরি কাজ বাকি আছে। আমাকে আজ তোমার মেহেদি দিয়ে দিতে হবে রানু। কি? এটা আমারও ইচ্ছা রানু। আমি চাই না আমার মেয়ের বিয়ের সময় তোমার সাথে ওর ঝামেলা থাকুক। আপনি হয়তো চান না, কিন্তু আপনার মেয়ে সেটা চায় কিনা সে বিষয় নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। চাই রানু, সেজন্যই তো বলছি। দেখো, কাল যা হয়েছে দোষটা আমারই, বা বলতে পারো আমার গাড়ির দোষ। আমার গাড়িটা যদি নষ্ট না হতো তাহলে কি রাহাত আমাকে লিফট দিত? আর আমিও হয়তো ছবিটা তুলতাম না। আজ মেহেদির রঙে আমাদের সব রাগ, সব জেদ ধুয়ে মুছে যাক রানু।
ফারিয়াকে আরেকটা সুযোগ দাও রানু, দেখো তুমি পছতাবে না। আই ফারিয়া, যা রানুকে সঙ্গে নিয়ে যা, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। চলো রানু। আরে এত কি ভাবছো, চলো তো, এসো। এই কেয়া, চেয়ারটা তো ঠিক মতো রাখাই হয়নি। উফ, তোমরা যে কি করো না, চেয়ারটা ঠিক করে রাখো না। পিছনে নাও, পিছনে নাও। রানুকে দিয়ে ফারিয়ার মেহেদি দিয়াচ্ছে না, এত ভালো তো ওরা না। ব্যাপারটা কি? কি হলো ম্যাডাম? ম্যানেজার সাহেব, জি আমার বিজলির সাথে একটু কথা আছে, আপনি একটু সামনে যান। জি ম্যাডাম। তুমি কিন্তু আমাকে একটা ভুল তথ্য দিয়েছিলে বিজলি। ভুল তথ্য? কি ম্যাডাম? তুমি আমাকে বলেছিলে যে এখানকার সাধারণ শ্রমিকরা তাদের বেতন নিয়ে খুশি না, কিন্তু তাদের সাথে কথা বলে আমার কিন্তু ব্যাপারটা তার উল্টো লাগলো। তাছাড়া কদরের কথা বলাতেও তুমি অনেক রেগে গিয়েছিলে, কেন বলো তো? তোমার পরিচিত উনি? না না, আমার পরিচিত কেন হবে? এত অবাক হওয়ার কি আছে বিজলি? একই চা বাগানের তোমরা পরিচিত তো হতেই পারো। আমি লোক মুখে নাম শুনিয়াছি, কিন্তু খুব একটা চিনি না ম্যাডাম। ঠিক আছে, চলো আমরা এগোই। তুমি সামনে যাও, আমি আসছি। হ্যালো কাঁচা ভাই, তোমরাও চা বাগানে গেলে আর এই বাড়িতে অনর্থ শুরু হলো বিথি। অনর্থ তো এই চা বাগানেও কম হচ্ছে না কাঁচা ভাই। কি বলো, নতুন কিছু হয়েছে নাকি? তেমন কিছু না। আপনার ওখানে কি হয়েছে শুনি? আপনার প্রিয়তমা স্ত্রী জেল থেকে বের হয়ে আসার চেয়েও ভয়াবহ কিছু? কোনটা রেখে কোনটা শুনবে বলো? তোমার বোন রানু এখন দাবি করছে যে আমি নাকি তোমার অপরাধের পক্ষের লোক, তাদের জন্য নাকি আমি কিচ্ছু করি না। এই কথা বলেছে রানু আপা? তাহলে কি আর বলছি আমি সরি কাঁচা ভাই। তুমি সরি বলছো? আসলে রানু আপার মনের অবস্থা ভালো নেই, যতদিন না ফারিয়ার কাছ থেকে তারা সম্পত্তি বুঝে পাচ্ছে। ফিরিয়ে দেবে বলেই মনে হচ্ছে এখন। আর শোনো, আজকে রানুকে দিয়ে ফারিয়ার মেহেদি দিয়ানো হচ্ছে। কি? সবাই এত শান্ত সৌম্য ভদ্র, এটা দেখে কিন্তু আমার ভালো লাগছে না বিথি। মনে হচ্ছে ঝড় আসার আগে যেমন সব কিছু শান্ত হয়ে যায়, সেরকম মনে হচ্ছে। মনে হচ্ছে যেন বড় কিছু। আপনি একটু চোখ কান খোলা রাখেন কাঁচা ভাই। যে কোনো মূল্যে ফারিয়ার বিয়ের কাজটা সম্পূর্ণ হতেই হবে। তুমিও সাবধানে থেকো। থাকবো।
তাই তো আমি ম্যাডাম। কদর, বাহ, চিনতে পেরেছেন ম্যাডাম। আপনাকে যে আমার সাথে একটু যেতে হবে। কোথায়? তোমাকে একটা কথা বলবো ফারিয়া। বাহ রানু, তুমি নিজ থেকে আমাকে কিছু বলতে চাইছো, আমি কি না করতে পারি? বলো, তোমার মনের সব কথা তুমি আমাকে খুলে বলতে পারো রানু। মনের সব কথা শুধুমাত্র আপন মানুষকেই বলা যায়, কিন্তু তুমি তো সেটা নও। তোমার হবু হাজব্যান্ড মানে বাসার সাহেব, ওনার সাথে তোমার কেমন সম্পর্ক? হঠাৎ বাসারকে নিয়ে জানতে চাইছো? মোমা, কালকে ওনার বাড়িতে তুমি চলে যাচ্ছ চিরদিনের জন্য সংসার করতে, আমি জানতে চাইতে পারি না তার ব্যাপারে? ভালো সম্পর্ক, আর কিছু জানার আছে? যদি ভালোই হয় তাহলে তো তোমাদের মধ্যে সম্পর্কটা আরেকটু ঘনিষ্ঠ হবার কথা। মানে? মানে আমি প্রায় 2.5 ঘন্টা ধরে তোমার মেহেদি দিচ্ছি, কিন্তু এর মাঝে আমি একবারও দেখলাম না যে বাসার সাহেব তোমার কোনো খোঁজ নিয়েছে, না তুমি তার ব্যাপারে কোনো খোঁজ নিয়েছো। তাতে কি হয়েছে? না না, কি হবে, আমি শুধু বলছি যে নর্মালি একদিন পরেই যাদের বিয়ে তাদের মধ্যে তো গল্পটা একটু বেশি হবে, তাই না? এই যেমন ধরো একটু পরপর খোঁজ নেওয়া। কি বলতে চাও তুমি? কিছু না, হাতটা দাও, শেষ দাগটা দেয়া বাকি। মেহেদি দেবার আগেই আমার কথা হচ্ছে বাসারের সাথে, আমি ওকে বলেছি যেন ফোন না দেয়। তুমি হাসছো কেন? না এমনি, এই যে নাও শেষ। এখন কি আমি যেতে পারি? যাবে? এত সহজে তোমাকে আমি বিদায় দিচ্ছি না যে রানু, মজা করছিলাম। যাও, এখনো তো কিছু খাওনি, যে কিছু খেয়ে নাও। বেশি একটু নড়াচড়া করো না, মেহেদিটা জমতে দাও। আমাকে তো অনেকগুলো প্রশ্ন করলে, এবার আমি তোমাকে একটা প্রশ্ন করি, সত্যি করে উত্তর দেবে? এতক্ষণে তো তোমার বুঝে যাওয়ার কথা যে তোমার সাথে খুব বেশি কথা বাড়ানোতে আমি খুব আগ্রহী না। ধরো তোমার জীবনে যদি শুধু রাহাত থাকতো আর তোমাদের মাঝে দেয়াল হয়ে আমি না দাঁড়াতাম, তাহলে কি তুমি তখন রাহাতকে এত তীব্রভাবে ভালোবাসতে পারতে? কি? আমি না থাকলে রাহাতকে এত তীব্রভাবে ভালোবাসতে পারতে না তুমি। সেজন্য তোমার কাছ থেকে কিন্তু আমার একটা থ্যাঙ্কস পাও না। মিস্টার বাশারের সাথে তোমার বিয়েটা সুন্দরভাবে হয়ে যাক, তারপরে না হয় আমি তোমাকে থ্যাঙ্কস জানাবো। যত চাইবে ততগুলো থ্যাঙ্কস আমি তোমাকে দিব, ঠিক আছে? যাই এখন। গরু আর গাধার ব্যাপারটা কি জানো তো অনিমাপু? তারা যত দূরেই থাকুক না কেন, দিন শেষে মালিকের ঘরেই ফেরত আসে, যেমন ফিরে এসেছো তুমি। একদম বাজে কথা বলবে না ফারিয়া, আমি কারো ঘরে ফিরে আসিনি, এমনকি তোমার সাথে আমার কোনো কাজ বা কথাও নেই। আমার যা কাজ, যা কথা, যা চুক্তি, তা তোমার মায়ের সাথে। ঠিক যেমনটা আগেও হয়েছিল, তাই না? কি হচ্ছে এখানে? আচ্ছা, কায়সার কবিরা কোথায়? বাইরে গেট সাজানো হচ্ছে, ওখানে গেছে ওরা।
কি শুরু করলে তোমরা? হ্যাঁ, এরই মাঝে ঝগড়া শুরু করে দিয়েছো। তোমরা যা চাও সেটা পেতে হলে তোমাদের একসাথে মিলেমিশে চলতে হবে। আরে কি সুন্দর কাজ করেছে রানু। রানু মা, এসো তো এদিকে, এসো। মারে, তুই যে ফারিয়ার জন্য এতটা করলি, তোকে কি বলে যে? আন্টি, কিচ্ছু বলতে হবে না আপনাকে। ফারিয়াও তো আমাদের জন্য করছে, তাই না? অবৈধভাবে দখল করা সব সম্পত্তি রাহাতকে বুঝিয়ে দিচ্ছ। এটা তো কম কষ্টের ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। কিন্তু রানু, তোমাকে কি করে যে বলি, আরেকটা কাজ যে বাকি রয়ে গেছে, একদম বলতে ভুলে গেছি। পার্লারে নিয়ে যেতে হবে ফারিয়াকে। জয়িতা তো রান্নায় ব্যস্ত, তুমি যদি একটু। আন্টি, আমার বদলে না হয় অনিমা আপাই নিয়ে যাবে ওকে পার্লারে। অনিমা? না না, অনিমা নিয়ে যেতে পারবে না। আমি একাই যেতে পারবো মা। আন্টি, অনিমা আপা ফারিয়াকে চোখে চোখে রাখবে, ও নিয়ে যাবে। চোখে চোখে রাখবে মানে? না না, ঠিকই বলেছে রানু। মানে চোখে চোখে না রাখলে তুই যদি আবার রাহাতের কাছে চলে যাস, মনে হয় সেটাই বলেছে রানু। একদম ঠিক আছে। অনিমা, তুমি যাবে ফারিয়ার সাথে। রানু, রানু মেয়েটা একদম বোকাশোকা, মাছের মতো, টোপ দিলে গিলে ফেলবে। আমি কিন্তু সিরিয়াসলি বলছি মা, অনিমা আপুর সাথে আমি যাচ্ছি। দেখলে না কিভাবে হাসলো আমাকে পচানোর কথাটা শুনে? রাহাতকে তুই চাস না চাস না? মানে যদি চেয়ে থাকিস তাহলে এখন থেকে অনিমা যা বলবে তাই করবি। কিন্তু মা, তোর আজ এখান থেকে বেরোবার পর যা যা করা দরকার সব আমি সাজিয়ে রেখেছি। আমার কথা মতো চল, রাহাত তোর হবেই। একেবারে গ্রান্টেড। আমি গাড়িতে গিয়ে বসছি। হ্যালো, আপনার আদরের বৌমা এখন আমার হাতে বন্দি ম্যাডাম। সত্যি? কোথায় গেল বিথি? এখনো আসছে না। সে কখন বের হয়েছে? কি যে করে মেয়েটা। কতক্ষণ হয়ে গেল। দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া। ফোন সুইচ অফ মানে কি? স্যার, সর্বনাশ হয়ে গেছে স্যার। স্যার 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 ম্যাডামকে কেউ ধরে নিয়ে গেছে স্যার। আপনি থাকতে ম্যাডামকে কি করে কেউ ধরে নিয়ে গেল? স্যার স্যার ম্যাডাম আমাকে বললো সামনে সামনে হাঁটেন, আমি হঠাৎ করে পিছনে তাকায় দেখি ম্যাডাম নাই স্যার। বিক্রির যদি কিছু হয় না, আপনাদের কাউকে আমি ছাড়বো না বলে দিচ্ছি। বিজলি? বিজলি কোথায়? স্যার স্যার বিজলিকেও দেখিনি আমি। আপনি দেখেছেন নাকি? অদর অদর এই কাজ করেছে, আমি শিওর। আপনি এক্ষুনি পুলিশকে কল করুন। জি স্যার, জি স্যার। কাম অন ফাস্ট। জি স্যার, জি স্যার। আমি মাকে একটা কল করব। মাকে কল করে কি হবে? খাওয়া টেনশন।
মাথার চাচাকে কল করি। হ্যাঁ ফরহাদ, চাচা বিথি কিডন্যাপ হয়ে গেছে। কি কি হয়েছে? রাতে এখন কিছু বলার দরকার নেই চাচা, মাকেও না। আমি দেখছি কি করা যায়। আপনিও কাইন্ডলি ওখান থেকে ট্রাই করুন, কিন্তু সবাইকে এখনই না চাচা। আমি আগে খুঁজতে বেরোবো। আমি পুলিশকে নিয়ে খুঁজতে যাব। যদি পেয়ে গেলাম তো পেলাম, আদারওয়াইজ পরে সবাইকে জানানো যাবে। চাচা চাচা বিথির কিছু হলে আমি কি করে বাঁচবো? আমি ওর বাবা মাকে কি করে জানাবো আমি এই কথা? কি হয়েছে মাওলানা সাহেব? তেমন কিছু না, তুমি কাজ করো। এর পিছনে যেই থাকুক চাচা, আমি ওদের কাউকে ছাড়বো না। আমি ওখানকার ডিসি সাহেবের সঙ্গে যোগাযোগ করছি। তুমি যা করার খুব সাবধানে করো। খুব সিরিয়াস কিছু একটা হয়েছে মাওলানা সাহেব। কি হয়েছে সেটা আমাকে বলুন প্লিজ। অফিসিয়াল একটা ব্যাপার, তুমি এসব নিয়ে ভেবো না। কাজ করো, আমি যাচ্ছি। কি লুকাচ্ছেন উনি? তা আমাকে কি করতে হবে এখন? সবকিছু আগে থেকে বলে দেয়াটা আমার পছন্দ না ফারিয়া। যখন সময় হবে আমিই বলবো। আগে তুমি হলুদের সাজে নিজেকে সাজিয়ে দাও না ঠিকঠাক। তোমাদের সব রহস্য না আমার একদম ভালো লাগছে না। হ্যালো, কি বললেন? বিথিকে? হ্যাঁ হ্যাঁ, তাহলে আর কোনো টেনশন নেই, রাখছি। এটাও কি লুকোবে আমার কাছ থেকে? কি হয়েছে? কার ফোন ওটা? আন্টি মাত্রই ফোন দিয়ে সুসংবাদটা দিলেন, বিথিকে কিডন্যাপ করে নিয়েছে ওনার লোকেরা। তাই নাকি? পেরেছে তাহলে করতে? আমরা যদি এক থাকি তাহলে রানুর সাথেও আজ এরকম কিছু হতে পারে ফারিয়া। মানে? উফ, তোমার এত জানার আগ্রহ কেন আমি বুঝতে পারছি না ফারিয়া। এমন তো না যে তুমি এবারও বিথি রানুদের পক্ষে কাজ করবে? যদি নাই করো তাহলে চুপ থাকো। এটা কি? জামাল মাস্টার, আচ্ছা আমার এটা সত্যি করে কইবা তোমার সমস্যাটা কি? তোমার কোন সময় কইছে আমি রেডি হইতে? হ্যাঁ, এই যে কচ্ছপের মতন থাকো দেখা কোনো কিছু আগাইতে পারো না। হ্যাঁ, সবচেয়ে পিছিয়ে পড়ে তাও। আর চুনো ফটি খরগোশ আর একটা আগে দৌড়ে ফাস্ট হয়ে যায়। হ্যাঁ, আরে ওই যেটা কি এটা কইবা তো? আরে তোমার মেয়ে বিথি ফোন ধরছে না, কখন থেকে ফোন করছি ফোন ধরছে না। ফরহাদের ফোনটা ব্যস্ত। বুঝলাম না কোনো সমস্যা? সমস্যা তোমার মাথা। হ্যাঁ, আরে বাটা কিছু বুঝো? হ্যাঁ, বিয়ার পর গেছে গিয়া বললো আমি মন করতে। হ্যাঁ, গিয়া কি তোমার একান্ত সময় না কাটায় তোমার ফোন দেবো? হ্যাঁ, কি হয়েছে এটা কি তোমার? জানি না, আমি ভালো লাগছে না। আমি যাচ্ছি না আজকে তোমাদের ওই বাড়িতে। কই কি আমি তো একলা? এটা হবে কেন? আমি আসি না তোমার নিত্যদিনের সঙ্গী। আপনার ফায়না দিল হাতে ধরে খুঁজছি। আমনে বিনা দাওয়াতে এই মানুষের বাড়ির অনুষ্ঠানে যায় না পা, মানুষে কি মনে করবো? বাবু কি কোন বাবা আমনে মনে না খেতে না, আর আমি লগে লগে আপনার রেখে লয়ে যাই। সালমা বিবি, কথাবার্তা একটু উস্তাল করে কই। আমার সঠিক দাওয়াত আছে হে ভাই। তাই বিয়ার তো মানুষে মনে করবো বিয়ার সময় গেলে হুদা কাশি বিরিয়ানি আর কি তাই ঘুষ টুস খাইতে আইসি নাকি, এর লাগে তেলের অনুষ্ঠানও যাইতে চাইছিস। কেউ ভাইও ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। হ্যাঁ যাও তো, এখন আপাকে নিয়ে যাও। আরে শুধু কেটে নাকি প্রত্যেক
প্রত্যেকবার আমার যখন এই বাড়িতে গেছে একটা না একটা দুর্ঘটনা ঘটছে। আচ্ছা ঘটবো। এটা কি কইলা? আরে আমি হইলাম না আশীর্বাদ। আমার লগে প্রতিবারই ভালো একটা কিছু হইছে। এই দরগার আলুর বিয়া, তারপর বিতির বিয়া। আমি হইলাম না আশীর্বাদ, বুঝছো না? থামবে তোমরা? এই যাও তো, যাও তোমরা, আমার ভাল লাগছে না। ঘটনা কি ভাইউ? সেটার করে কোনো সমস্যা? অবশ্য এই বলছি যার বউ, তার তো ব্লাড প্রেশার হাই তাহলে কথা নাকি? আবার একটা সিগনেট আমি মুহূর্তে তো ধরে দিয়া। এইটা কি করো সালমা বিবি? হ্যাঁ, এ তোমার তিনটা মাইয়ার বিয়া দেলাইছো, বোধ বুদ্ধি আর কমে হইব? এটা কি জুজুলাই সাইরুসু করে? আরে যাইতাছ একটা তেলের অনুষ্ঠানে, চেহারা খারাপ হয়ে গেলে মানছে কি কইব নে? এনে কারণ আসতেছি। আমিও যাইতেইছা। কি ব্যাপার? কি হলো আমার মেয়েটার? এই বিজলি, আরো পানি ছিটা, এখনো ওর জ্ঞান ফিরছে না কেন? কোথায় আছে আমি? বিজলি, এই লোক এখানে কি করে? আপনি খুব নিরাপদ ঠিকানায় আছেন গো মেয়েরা। এই ঠিকানার নাম জানেন তো? শেষ ঠিকানা। কারণ এখানেই আপনার সমাপ্তি ঘটবে। বিজলি, তোমার তো হাত খোলা। তুমি কাউকে ডাকো প্লিজ, ফরহাদকে জানো। কি রে, কিছু করছিস না কেন? বল, হাতের দড়িটা খুলে দে না। আরে যা, ফরহাদ সাহেবকে ডেকে আন। কিছু করছিস না কেন বুঝলি? হ্যাঁ হ্যাঁ, কি হলো তোমার? বিজলি তো এখন আর কথা বলবে না, কারণ আপনাকে শেষ করে দেওয়ার পর আমি আর বিজলি এখান থেকে অনেক দূরে চলে যাই। নতুন করে জীবন করবে আমরা, তাই বিজলি তো আর এখন কিছু বলবো না। এত বড় প্রতারণা বিজলি, আমি যেখানে তোমাকে। কদর, কাজটা কখন শেষ করবি? তুই কি এখনই চাস? আমি এখনই চাই, এখনই ঝামেলা শেষ করে দে। যাবেন না? হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। আর কতক্ষণ আছেন? আরো 1-2 ঘন্টা তো আছেই, অনেক কাজ। আপনার কি বাড়িতে স্ত্রী সন্তান কেউ নেই মাঝের সাহেব, যে আপনি এতক্ষণ কাজ করবেন? কি ভাববেন ওনারা বলেন তো এত দেরি করে বাড়িতে ফিরলে? আমার স্ত্রী তো ঢাকায় থাকে বিথি, আর আমার কোনো সন্তান নেই। সরি, আমি আসলে সত্যি জানতাম না যে। না না, ঠিক আছে, এখন বুঝতে পারলো তো কেন আমি এতক্ষণ ধরে কাজ করি? হ্যাঁ বুঝলাম, আর সেটা জানার পরও আমি প্রতিবাদ করছি। কিসের প্রতিবাদ? দেখেন, আমার বাবা আর আপনি প্রায় সমবয়সী,
আমার বাবা যদি এই বয়সে প্রয়োজনের চেয়ে বেশি কাজ করতো, আমি তার কড়া প্রতিবাদ করতাম। আজ আপনার সাথেও করছি। ধরে নেন না যে আমি আপনার এক মেয়ের মতোই, তাহলেই তো হয়ে গেল। আমি ভুল কিছু বললাম না তো? না না। তাহলে কি আমরা এখন বাবা মেয়ের মতো অফিস থেকে একসাথে বেরোতে পারি? এ আমি কি করলাম? সামান্য চাকরি বাঁচানোর জন্য আমি আমার মেয়ের মতো বিধির সঙ্গে হ্যালো, খবর পেয়েছেন? পেয়েছি। এখন শুধু টাকাটা জায়গা মতো পৌঁছে দেয়া বাকি। তাহলে আজ রাতেই রেডি আছে তো টাকাটা? আছে। মাজার ভাই ঠিক আছেন তো আপনি? রাখছি আমি। বাড়িতে যে টিকটিকি ঢুকেছে সে খবর রাখো ফারহানা। কি? বিধি ছোট বোন। ইয়া, আরে ওকে তো আমিই আনিয়েছি। ও তো মাস্টার পরিবার হয়ে কাজ করছে। আরে এদিক ওদিক খুব উকি ঝুঁকি মারছে দেখলাম। মারতে দাও, আসল ঘটনা যখন ঘটেই যাচ্ছে তখন আর উকি মেরে লাভ কি? বিধিকে আস্তে কাজ হয়ে যাবে একটু পর। সত্যি ওহ, কি যে ভালো লাগছে আমার। কোনো সমস্যা মাধু সাহেব? রাহাত, আমি আজকের মতো যাচ্ছি। ওনার কি হলো? উনি বিটির ছবি নিয়ে কেন? বিটির আবার খারাপ কিছু হলো না তো? কখন হলুদ? এই বাসায় এত মানুষ আছে, এই প্রশ্নটা তোর আমাকেই করতে হবে? সরি, আমি বুঝতে পারিনি। একটা কথা বলবো আপা? আমার না মনে হচ্ছে এই বাড়িতে কিছু একটা চলছে। বিথি আপার শাশুড়ির আচরণ তো খুবই সন্দেহের। কার কার সাথে যে ফোনে কথা বলছে। তোকে কি মর্জিনার মায়ের বিকল্প হিসাবে এই বাড়িতে পাঠিয়েছে মা? আমি দেখেছি তাই বললাম। এই বাড়িতে চক্রান্ত, ষড়যন্ত্র এগুলা না হলেই না ব্যাপারটা অস্বাভাবিক। এ বাড়িতে উঠতে বসতে চক্রান্ত চলে, সেজন্যই তো। কথা বলছিলে? না, কিছু বলবে? আর দেখো না, মুরগির মাংসের পানিটা না শুকাচ্ছে না, তুমি একটু আসবে? মা টায়ার্ড হয়ে উঠে গেছে। হ্যালো, তুমি কোথায়? এখনো আসছো না কেন? এই তো আমার একটু কাজ বাকি আছে। আচ্ছা, বিথির সাথে কি তোমার কোনো কথা হয়েছে? তুমি কি এই কথা বলতেই আমাকে ফোন দিয়েছো? কেন প্লিজ, তুমি একটু খবর নেওয়ার চেষ্টা করো বিথি ঠিক আছে কিনা। আমার কেন যেন মনে হচ্ছে। কেন মনে হচ্ছে যে ও ঠিক নেই? আমি তোমাকে এখন বোঝাতে পারবো না। তুমি প্লিজ একটু খবর নাও বিথি ঠিক আছে কিনা। আমি হাতের কাজটা শেষ করে আসছি। বিথির সাথে তোমাদের কারো কথা হয়েছে? না তো। কেন? না, এমনি কথা হয়নি। তাহলে কোনো সমস্যা রানু? না না, কোনো সমস্যা না। চলো তোমার মাংস রান্না দেখে আসি কেমন হলো।
বড় আপা হঠাৎ মেজ আপার কথা বললো কেন? ঠিক বলেছেন কাইসার ভাই, এসব বিয়ে গায়ে হলুদ দেখলে মনে হয় মানে নিজের বয়সটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, নিজের যে সোনালী সময়টা পার করে ফেলেছি না, সেটার কথাও মনে পড়ে যাচ্ছে। আচ্ছা কাইসার ভাই, আপনার গায়ে হলুদটা কেমন হয়েছিল? মানে অনিমা আপার সঙ্গে আর কি, নিশ্চয়ই খুব সাংঘাতিক হয়েছিল। সাংঘাতিক মানে কি, সেই রকম একেবারে গেরিলা টাইপের। যেদিনই গায়ে হলুদ সেদিনই বিয়ে। কি ব্যাপার কবির সাহেব? না কাইসার ভাই, একটা জরুরি কথা বলার ছিল। বলেন। মানে ওই জয়িতা মামনি, মানে ওকে না, মানে কেমন যেন মেয়েটা কেমন যেন হয়ে গেছে আর কি, কেমন বদলে গেছে। কই কেমন বদলে যাবে? যেমনই ছিল তেমনই তো আছে। কাইসার ভাই, আপনি বুঝতে পারেননি, ও সত্যি সত্যি কেমন যেন হয়ে গেছে, একটু পাল্টে গেছে। আমার কেন জানি মনে হচ্ছে মানে মানুষ যখন প্রেমে পড়ে তখন ঠিক এরকমটা হয়। আরে কি কি সমস্ত আপনি ফালতু কথা বলছেন? আপনি রেগে যাচ্ছেন কেন কাইসার ভাই? আমি সত্যি বলছি, জয়িতা মামনিটা কেমন যেন বদলে গেছে। আমি রেগে যাব না? আপনি একটা সহজ সরল মেয়েকে প্রেমে পড়িয়ে দিচ্ছেন। কি সাংঘাতিক! আচ্ছা, জয়িতা মামনি প্রেমে পড়লে আপনার সমস্যা কোথায়? আর সহজ সরল হলে কি মানুষ প্রেমে পড়তে পারে না? আপনি না, মানে আপনি এভাবে বলতে পারেন না। না, এভাবে বলতে পারেন না আপনি। তাহলে আমি কিভাবে বলতে পারি কাইসার ভাই, বলুন আপনি। আরে বললাম আপনাকে যে মেয়েটা বদলে গেছে, মেয়েটার মধ্যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। মানুষ প্রেমে পড়লে এরকম বদলে যায়। এখানে আমি খারাপ কোন জায়গায় বললাম কাইসার ভাই? কি সাংঘাতিক! কি বলেন আপনি? কথায় কথায় সাংঘাতিক সাংঘাতিক, এসবের মানে কি? কাইসার ভাই, হ্যাঁ রানু বলো। বিথি আর ফরহাদ ভাইয়ের সঙ্গে কি কোনো যোগাযোগ হয়েছে? হ্যাঁ, সকালে আমার কথা হয়েছিল, কিন্তু কেন বলো তো? জি। ফরহাদ হ্যালো ফরহাদ, তুমি কি ব্যস্ত? একটু ঝামেলার মধ্যে আছি কাছা ভাই, একটু পরে কথা বলি। আচ্ছা শোনো, রানুকে খুব চিন্তিত মনে হলো তোমাদেরকে নিয়ে। সবকিছু ঠিক আছে তো? কাছার ভাই, বললাম তো পরে কথা বলবো। কোনো সমস্যা? বাবু সাহেব, কি খবর? স্যার, ওদেরকে আমাদের এখানে খুঁজে পাওয়া যায়নি। পাশের বাগানে পুলিশ ওকে খুঁজছে। আর বিজলির কোনো খবর নেই স্যার। আর আমরাও যাই দেখি পাশের বাগানে। চলুন প্লিজ স্যার। নে বিজলি, ম্যাডামকে শেষবারের মতো একটা ভালো খানা খাই। খান ম্যাডাম, মুখটা দিকে ঘোরান। কি হলো? থাক কদর, ওনার খাওয়ার কোনো দরকার নেই। ওনাকে এমনি শেষ করে দিন। আমাকে কেন মারতে চাইছো তোমরা? আমি কি করেছি তোমাদেরকে? তার ক্ষতি করেছি? বামন হয়ে আকাশের চাঁদ ধরতে যাওয়ার অন্যায় করেছেন ম্যাডাম, বিশাল অন্যায়। মানে? আমাকে আর বিজলিকে দেখেন, আমরা দুজনেই গরিব আছি, সেই জন্য আমাদেরকে নিয়ে কোনো ঝামেলাও নেই আছে। আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানো তোমরা? চুপ থাকেন ম্যাডাম, এত কিছু আপনার জানতে হবে না। কেউ তোমাদের টাকা দিয়েছে আমাকে মারার জন্য? কে দিয়েছে? কে দিয়েছে বলো?
চুপ! এই, এদিকে আয়। শোন, শুনলাম টাকাটা আসতেছে। টাকা হাতে পেলেই লাশ ফেলে দেবো, ঠিক আছে? এখন আমি বাইরের অবস্থাটা একটু দেখে আসি, তুই ম্যাডামের খেয়াল রাখ। কদরকে তুমি ভালোবাসো বিজলি? আমি আমার ফরহাদকে অনেক ভালোবাসি বিজলি, অনেক 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 ভালোবাসি। আমার মা জন্মের সময় আমি আমার মাকে অনেক কষ্ট দিয়েছিলাম, সেই মাকেও আমি অনেক ভালোবাসি বিজলি। আমরা 5 বোন, আমি সবাইকে অনেক ভালোবাসি। আমার বাবা এখনো বেঁচে আছে, আমি তাকেও অনেক ভালোবাসি। জানো বিজলি, আমার বাবা একটা কথা সবসময় বলতেন, যে যে মানুষ কাউকে মন থেকে ভালোবাসে সে কখনো কারো কোনো ক্ষতি করতে পারে না। তুমি যদি সত্যি কদরকে ভালোবেসে থাকো তাহলে তুমি এই কাজ কিভাবে করছো বিজলি? বারে ফারিয়া, তোমাকে তো আজ রাহাতের সাথে হলুদের থেকেও বেশি সুন্দর লাগছে। তোমার কাছে প্রশংসা শুনে না আমার একদম আনন্দ হয় না অনিমা আপু। প্রশংসা না করে কাজের কথা বলো, তাহলেই আমার আনন্দ হবে। কাজের কথা হলো তুমি এখন রাহাতের কাছে যাবে। কি? কেন? কারণ প্ল্যানটা যে রাহাতকে নিয়ে, তাই। অনিমা আপু, আমি এখন ওখানে গেলে রাহাত আমাকে দেখলেই রাগ হয়ে যাবে। আর তাছাড়া তুমি আমার সাথে আছো, সেখানে আমি আর রানু কি ভাববে বলো তো? আমি রানুকে বলবো তুমি আমার চোখ ফাঁকে দিয়ে রাহাতের কাছে গেছে। কিন্তু সেটা কেন? আর কারণটাই বা কি ওর কাছে যাবার? কার্য কারণ আমি তোমাকে সব বুঝিয়ে দেব। এখন শুধু আমি যেটা বলি তুমি মন দিয়ে শোনো, কেমন? এটা তুমি ভেবেছো? উফ অনিমা আপু, যত যাই বলি না কেন, শয়তানির দিক থেকে কিন্তু তুমি একটা জিনিয়াস। পারিয়া, তুমি আমার প্রশংসা করলে নাকি বদনাম? একই সাথে যদি দুটো কাজ হয়ে যায় তাহলে একটা বলবো কেন? আমাদের হাতে এখন একদম সময় নেই, তোমাকে এখনই যেতে হবে। তুমি কিভাবে যাবে? রানুর সাথে। টাইমিংটা যেন ঠিক মতন হয় পারিয়া। টাইমিংটা ঠিক মতন হলে তোমার জীবনটা আজ একটু পরেই বদলে যেতে পারে। ঠিক আছে। এভাবে রাখলেই দেখবে পানিটা একদম জলদি শুকিয়ে গেছে। এই যে দেখো কি কাণ্ড, তোমার কাছ থেকে যে একটু রান্না শিখবো তারও কোনো সুযোগ নেই। পারিয়ার বিয়ের পর তো আমাকে চলে যেতে হচ্ছে, তাতে কি তখন না হয় আমি তোমাকে অনলাইন নিয়ে শিখিয়ে দেবো। তাই তো আমি তো অনিমা আপা এই সময়। হ্যালো রানু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আরে আমি পারিয়ার জন্যই পার্লারের সামনে অপেক্ষা করছিলাম। ও কখন যেন আমার চোখ ফাঁকি দিয়ে পার্লার থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। বের হয়ে গেছে? কেন? আরে সেটা জানতেই তো আমি ওকে ফোন করেছিলাম। ও বলে কি না ও রাহাতের কাছে যাচ্ছে। রাহাতের কাছে? শোনো রানু, আজ এটার একটা রফাদফা করতেই হবে। তুমি এক্ষুনি চলে আসো, আমি পার্লারের সামনে পাম্পে তোমার জন্য দাঁড়িয়ে আছি। তুমি একটা গাড়ি নিয়ে এক্ষুনি এসো, জলদি। আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। কি হলো?
রানু, আসছি আমি রাহাত। আমাদের মধ্যে সব ব্যবধান ভেঙে দিতে আমি আজ আসছি। রানুর সাথে তোমার সব খেলা চুকিয়ে দিতে আমি আসছি। আমার ভালোবাসাকে ফিরে পেতে আসছি। কি মুন্ডা লাগে সালমা বিবি, ও সালমা বিবি, এ কিয়া এ তোরা কই ফলাইলে রে আমার এলহা তুই আনো লাগে মিজাজটা খারাপ। এ কিয়া কি সাংঘাতিক আম্মা, হ্যাঁ মানে কি শুরু করেছেন আপনি? একটু খেয়ে দিয়ে চলেছেন না? আরে খাবার দাবার তো শুরু হয়নি আম্মা। আরে দেখো আমার কথা কই কেডা? এই সালমা বিবি আর কিয়া আমার এই এলহা না ফলাই ধরে কই জানি ফলাইছে বুঝিস পাই না তো। কেন আম্মা, একলা থাকলে কি আপনার কি বাগে এসে খেয়ে ফেলবে? হ্যাঁ ওরা আছেন, সবাই ভিতরে আছেন আম্মা। আরে পুরো বাড়িটা কিন্তু মাথায় তুলে নাচ্ছেন আপনি। ওই তো রানু, এ রানু এফে আসা এফে। কিরে রানু সমস্যা কি? ফুপি আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, তাহলে খুব বড় সমস্যা হয়ে যাবে। কি সাংঘাতিক, কি বলছো? বড় সমস্যা হয়ে যাবে মানে কি সমস্যা? আমি খবর পেয়েছি ফারিয়া আবার রাহাতের কাছে গেছে। আমাকে এখনই যেতে হবে, না হলে যদি ওরা হাতের কোনো ক্ষতি করে ফেলে। একে কি করছ তুই? আচ্ছা না বলে ফারিয়ার গায়ে হলুদ আর তুই বলে উফ। ফুপি কথা বাড়িও না, তা জিতে দাও আমাকে। আলামত আলামত, সালমা বিবি তো মনে হয় মাইয়ারে তাবিজ কিনাইতে পারছে না। আম্মা আপনি থামবেন একটু থামবেন। মানে এরকম একটা অবস্থায় আপনার হাসি আসে কিভাবে আম্মা? এটা কি কমিয়া তামসা দেখলে আসতাম না। অবশ্য আমার ভাইয়ের পুরো পরিবার নাই তুই আমার একটা তামসার উৎস। তুমিও আমার ওই পরিবারের একজন। সাংঘাতিক। বিষয়টা কি? বৃত্তে যেমন আয়োজন কমও নয়, অনুষ্ঠানটা কি আজকে হইব নাকি হইতো না? বাইরে তো আবার একটা আলিশান সাজান সাজাইছে। সালমা কদি শোন, এখনই আসার দরকার নেই তোর। ফারিয়ার হলুদের সাজ হয়ে গেছে, কিন্তু অন্য একটা কাজ আছে ওর। ওটা শেষ করে বাসায় আসলেই আমি তোকে ফোন দিব, তখন চলে আসিস। আরে বিআইন যে এসব কি শুনতেছি বিআইন? আচ্ছা রাহেলা, আমি তোকে একটু পরে ফোন দিচ্ছি। কি হয়েছে আপা? আপনাকে এমন দেখাচ্ছে কেন? আর সবাই আসেনি? বাকিরা কোথায়? আপা ফারিয়া নাকি রাহাতের কাছে গেছে। কি বলছেন? কখন? কিভাবে? আপা আপনার কিন্তু ফারিয়াকে সামলানোর কথা ছিল, আর ফারিয়া নিজেও কিন্তু বলছিল সে এখন থেকে। আর বলবেন না আপা, এইসব ছেলে মানুষের কারণে তো ওকে বিয়েটা দিচ্ছি। রাহাত রাহাত রাহাত। আচ্ছা পৃথিবী থেকে আর কোনো ছেলে নেই নাকি? না বাপ, আপনি যাই বলেন, ওরে আপনার দেখাশোনা রাখা উচিত ছিল। আর একটা দিন তো বাকি আছে আপা, এরপর তো বিয়ে। কিন্তু একটা দিনের জন্য যদি কোনো ঝামেলা। দেখেন আপা, কিছু মনে করবেন না, আমি কিন্তু রানুকেই বলেছিলাম ফারিয়ার সাথে যেতে। ও নিজেই দেখে রাখতো ফারিয়াকে। আপনার মেয়ে উত্তরে কি বললো জানেন? ও বলল ওর নতুন হওয়া বোন অনিমাই নাকি দেখে রাখতে যাবে ফারিয়াকে। এই যে এখন হাতে না হাতে পেলেন তো তার ফলাফল। এরপরও কি আপনি আমাকেই দোষ দেবেন? যত যাই হোক আপা, রানুর কিন্তু অনিমাকে এতটা বিশ্বাস করা উচিত হয়নি। আমি তো আমার মেয়েকে ঠিক অবস্থাতেই পাঠিয়েছিলাম, কিন্তু কে জানে অনিমায় আবার ওর মাথাটা ঘুরিয়ে দিল কিনা। মানুষ না এত বোকা হলে চলে না আপা। সে যাই হোক, আমার বৌমাটার কি অবস্থা চা বাগানে? কথা হয়েছিল ওর সাথে?
ও তো ফোন ধরতেছে না। তাই নাকি? ব্যস্ত বোধ হয়, হানিমুন বলে কথা। আচ্ছা আপা, চলে আমরা নিচে গিয়ে বসি। আপা, আমার একটা জরুরি কল আছে, আমি করে আসছি, আপনি নিচে যান। হ্যাঁ, হ্যাঁ বলো। আমার হাতে কিন্তু এখনো টাকা পৌঁছায়নি ম্যাডাম। মানে? কিন্তু মাজার সাহেব তো। ম্যাডাম, টাকা না পেলে কিন্তু কাজ হবে না। স্যার যদি অনুমতি দেন তো ছাড়িয়া দিয়ে। না না, ছাড়া যাবে না ওকে, তুমি কাজ শেষ করে দাও, আমি দেখছি টাকাটা ম্যানেজ। আগে টাকা, তারপর কাজ। চল বিজলি। কে আমাকে টাকা দিয়ে শেষ করতে চাইছে? ফারিয়াদ নাকি? উফ, ফরহাদ, ফরহাদ তুমি কোথায়? স্যার, কাজ করুন বাবু সাহেব, আপনি বেটার যান, একটু রেস্ট করুন। সারাদিন অনেক খাটাখাটনি করেছেন, যান রেস্ট করুন। স্যার কি বলেন স্যার? স্যার আমি এখানেই আছি, আপনি ডাকলে আমাকে পাবেন স্যার। আমি কি করলাম বিথি? কেন আমি তোমাকে একলা ছাড়লাম? কেন আমি তোমার সাথে গেলাম না? এখন এখন আমি বাসার সবাইকে কি জবাব দেবো? বাবা মা এরা জানতেছে না, আমি কি বলবো সবাইকে? উফ, বাবা, বাবাজি, বাবাজি তোমরা ফোন ধরছো না কেন বলো তো? আমি সে কখন থেকে বিথিকে চেষ্টা করছি, তোমাকে চেষ্টা করছি। বয়স্ক মানুষদের সাথে এরকম করতে নেই বাবা, যত ব্যস্তই থাকো ফোনটা তো ধরবে নাকি? যাই হোক, ইয়ে বিথি কোথায়? একটু ওকে ফোনটা দাও তো, জলদি দাও। কি ব্যাপার, কি হয়েছে ফরহাদ? আমি কি তোমাকে কিছু বলেছি? বাবা, বাবা একটা দুর্ঘটনা ঘটে গেছে। বিথি, বিথি কি হয়েছে? কি হয়েছে আমার বিথির? ফারিয়া, তুমি? কি কোইন্সিডেন্স, তাই না ওয়াসিম? তোমার আমার বিয়ে হয়েছিল হলুদ ছাড়াই, আর সেই আমি কি না হলুদের ড্রেসে তোমার সামনে। মজা না ব্যাপারটা? তুমি এখানে কি করছো? তোমার তো এখন হলুদের মঞ্চে থাকার কথা, তাই তো? হ্যাঁ। কি করব বলো? তোমাকে বিয়ে করার পর থেকে না আমার জীবনটা একেবারে শুকনো পাতার মতো হয়ে গেছে। সামান্য হাওয়াতেই একবার এদিক তো আরেকবার ওদিক। তা তুমি এই সন্ধ্যাবেলা এখানে কি করছো? রাহাত ভাই আমাকে ডেকেছিল তার কাজে হেল্প করার জন্য। ও তাই বুঝি? তুমি এখন নিশ্চিন্তে লিলির কাছে চলে যাও। রাহাতকে যা সাহায্য করার আমি করব। তুমি করবে মানে? তোমার তো আজকে হলুদ। সেটা নিয়ে তোমার না ভাবলে চলবে ওয়াসিম, যা বলছি তাই করো। মনে রেখো আমাদের কোম্পানিরই এমপ্লয়ি তুমি। ঠিক আছে, আমি না হয় রাহাত ভাইকে একটা ফোন দিয়ে আমি না হয় বলে দেব তুমি চলে গেছো। ঠিক আছে, আমি যাচ্ছি। কি কোনো সমস্যা? তা তোমার কোনো প্ল্যান আছে নাকি? দেখা গেল তুমি যদি আমাকে বলো আমি তোমাকে হেল্প করতে পারি। তুমি
তুমি করবে আমাকে হেল্প? হ্যাঁ। তাহলে একটা কাজ করবো আজকে। এই মুহূর্তে আমার সবচেয়ে বড় হেল্প হবে, তুমি এখান থেকে যত দূর তো পারো চলে যাও। কি পারবে করতে? আমি রাহাতের রুমের জাস্ট বাইরেই দাঁড়িয়ে আছি। রানু কি এসেছে? উঠে পড়ো জলদি। কি হলো? হ্যাঁ আসি। রানুর সাথে গাড়িতে উঠছি। হ্যালো আন্টি। ইয়ে রাহাত, তুমি কি এখনো অফিসে? জি আন্টি, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না, মানে মাঝহার ভাইকে পাচ্ছি না অনেকক্ষণ ধরে ফোনে। তোমার পাশে আছে উনি? থাকলে একটু দাও তো। উনি তো বেশ খানিকক্ষণ আগে চলে গেলেন আন্টি। চলে গেছেন? জি, তবে ওনাকে বেশ চিন্তিত মনে হচ্ছিল। কিছু কি হয়েছে আন্টি? না না, কিছু হয়নি। কি হবে? ঠিক আছে আমি দেখি। আপা, আপা খবর শুনছেন? এই বিতিরে নাকি কারা বলে কিডন্যাপ করছে। এই মাত্র জামা মাস্টার আমার ফোনে খবর দিল। ওটা মায়ের গলা না? মা বিতিকে নিয়ে কি বললো আন্টি? ওয়াসিম একটু পরে এসো। ওয়াসিম আজকে আর আসছে না রাহাত। তুই তুই এখানে কি করছিস? একবার শেষ দেখা করতে এসেছি রাহাত। কিসের শেষ দেখা? কাল আমার বিয়ে হয়ে যাচ্ছে না। এসব নাটক এখানে তোকে করতে হবে না ফারিয়া। যদি করতে হয় তাহলে করবি সবার সামনে, রানুর সামনে। তাও তো কিছু ব্যাপার থেকে যায় না রাহাত, যেটা শুধু তোমার আর আমার মধ্যে, যেখানে আর কারো কোনো স্থান নেই। বুঝলাম না আমি, তুই কিসের কথা বলছিস? আজ আমি তোমার কাছে কিছু চাইবো রাহাত, তাতে তোমার আর রানু দুজনেরই ভালো হবে। তুই চাইবি? তাও আবার আমাদের ভালো? ফারিয়া, আমার কাজ আছে। তোর এসব সস্তা নাটক নাটক আমি করছি না রাহাত। আমি তোমার কাছে একটা জিনিস চাইবো। জিনিসটা দিলে আমি কথা দিচ্ছি, আমি তোমার থেকে, রানুর কাছ থেকে অনেক অনেক দূরে চলে যাব। কি জিনিস? একটু জলদি চালান না, কি করছেন? শান্ত হও রানু। ফারিয়া তো কোনো বাঘ ভাল্লুক না যে রাহাতকে আক্রমণ করে বসবে। ফারিয়া সেসবের থেকে অনেক ভয়ঙ্কর অনিমাপা। তুমি তুমি কি করে তোমার চোখের আড়াল করলে বলো তো? আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি বুঝিয়ে উঠতে পারিনি যে ফারিয়া এত বড় চালাকি। আমি তো রাহাতকেই এখনো ফোন দিইনি। আমার এখনই ওকে ফোন করে সাবধান করতে হবে। না না রানু, এখন ফোন দেওয়ার দরকার নেই, আমরা সরাসরি ওখানে যাই। রানু না, আমাকে এখনই ফোন দিতে হবে। দয়া করে বলবি তুই কি চাস আমার কাছে? কি পেলে তুই আমাদের জীবন থেকে দূরে চলে যাবি? রাহাত,
রানু ফোন করেছে রাহাতকে, আটকাও ওকে, আমরা অফিসের সামনে। রানুর ফোন, তাই তো? ধরে কি বলবে যদি রানু জানতে চায় আমি তোমার সাথে অফিসে আছি কিনা? আবার মিথ্যে বলতে চাও? তার চেয়ে তো না ধরাই ভালো। পরে বলে দিও তুমি ব্যস্ত ছিলে। আমি এক্ষুনি কথা বলবো রানুর সাথে, তার আগে তুই কি বলবি সেটা বলে এখান থেকে যা। ঠিক আছে, ফোনটা রেখে দাও। বল, কথা বলবি বল। খুব ছোট্ট একটা অনুরোধ রাহাত, খুব ছোট্ট। আমি চাই আমার বিয়ের আগে, মানে আমার বিয়ে হয়ে যাবার আগে, তুমি শেষবারের মতো আমাকে একবার জড়িয়ে ধরো, শেষ একটা বারের মতো। কি? কি হলো? এত তাড়াহুড়া করা যাবে না রানু, আমরা শান্ত ভঙ্গিতে ভেতরে গিয়ে বের করব আসলে ভেতরে কি চলছে। কারণ কারণ আমি তোমাকে একটা মিথ্যে কথা বলেছি। মিথ্যে বলেছ? কেন? কি মিথ্যে? আমি তোমাকে বলেছিলাম যে ফারিয়া নিজে থেকে গেছে রাহাতের অফিসে, কিন্তু কিন্তু আসলে রাহাতই নাকি ডেকেছে ফারিয়াকে অফিসে। রাহাত ডেকেছে? অসম্ভব। আমারও সেটাই বিশ্বাস, বুঝলে। চলো আস্তে ধীরে ভেতরে যাওয়া যাক, আসো। রাহাত ডেকেছে? তোর মাথা কি পুরোটাই খারাপ হয়ে গেছে ফারিয়া? আমি একজন বিবাহিত, একজন সৎ মানুষ। তুই আমাকে রানুর প্রতি এত বড় একটা অন্যায় করতে বলছিস? রানু কিচ্ছু জানবে না রাহাত, পুরো অফিসে তুমি আর আমি ছাড়া কেউ নেই। দেখো রাহাত, একটা সময় তো ছিল তুমি আমাকে ভালোবাসতে, একটু হলেও ভালোবাসতে। বলো, ভালোবাসতে না? হ্যাঁ ভালোবাসতাম, কিন্তু তাই বলে সেই ভালোবাসার কসম লাগে রাহাত, শেষবারের মতো আমাকে একটাবার জড়িয়ে ধরো। আমি কথা দিচ্ছি, এই নাও, আমি নিজের মাথা ছুঁয়ে কসম খাচ্ছি আমি আর কখনো তোমার আর রানুর মাঝে আসবো না। কিন্তু আজ শেষবারের মতো আমাকে একবার তোমার জড়িয়ে ধরতেই হবে। পারবো না, তুই যা এখান থেকে, যা। কি করছো রানু? আমি আমার রাহাতের কাছে যাব। রাহাতের কাছে যাবে, ভালো কথা, সেটা এভাবে কেন? রাহাত কি ভাববে বলো তো এরকম আচমকা ওর রুমে গিয়ে ঢুকলে? ও তো আর খারাপ কিছু করার জন্য ফারিয়াকে ডাকেনি, তাই না? খারাপ কিছু? তুমি একটু শান্ত হয়ে দাঁড়াও এখানে, আমি আগে ওকে দিয়ে দেখছি। ঠিক আছে রাহাত, তুমি যা চাইছো তাই হবে। তুমি রানুর ক্ষতি বেছে নিয়েছো, তাই হবে। আর ওর ক্ষতি করতে গিয়ে কতজনের যে ক্ষতি হবে দেখো, পরে আবার তুমি আফসোস করো না। একবার আমাকে শেষ একবার জড়িয়ে ধরলেই হয়তো অনেক ঝামেলা থেকে রক্ষা হতো। ঠিক আছে, যাই তাহলে।
তুমি এখনই দরজায় গিয়ে উকি দাও। কেন, ভেতরে কি চলছে? তুমি যাও রানু, শুধু উকি দাও গিয়ে। রাহাত, রাহাত, এই দিনটার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি তুমি জানো? যেদিন আমি তোমার হব আর তুমি হবে আমার। বাহ, বাবা রাহাত, তুমি এখানে কেন? আমি অসময়ে চলে এসেছি তাই না? তোমরা যা চালিয়ে যাচ্ছিলে চালাও না, ভেবে নাও না যে এখানে কেউ নেই। আমি এখানে আসিনি, অফিসে শুধুমাত্র তোমরা দুজন ছাড়া আর কেউ নেই। এসব তুমি কি বলছো রানু? আমরা কিছুই করিনি এখানে। পারিয়া আমাকে কে কাকে জড়িয়ে ধরেছে সেটা আমি নিজের চোখে দেখেছি রাহাত। কেউ আমাকে কোনো কান পড়াও দেয়নি, আর কেউ কেউ আমাকে বোকা পেয়ে আমাকে কোনো ভুলও বুঝায়নি। আমি নিজের চোখে দেখেছি। রানু, রানু তুমি ভুল দেখেছো। পারিয়া, পারিয়া তুই রানুকে বল, বল তুই আমার কাছে কি চেয়েছিলি, বল তুই রানুকে। আমি কি চাই সেটা তো রানু ভালো করেই জানে। না, রানু জানে না, তুই বল ওকে। আমি বলছি তো রাহাত ও জানে, ও জানে আমি তোমাকে মনে প্রাণে চাই। আর সেজন্যই তো তুমি আমাকে বললে যখনই আমি সময় পাই তখনই যেন তোমার কাছে চলে আসি। কি? তুমি তো আমাকে বললে যে তুমি রানুর সাথে সুখী না, তাই তো আমাকে বারবার তোমার। শাট আপ, জাস্ট শাট আপ পারিয়া। আর একটা মিথ্যা কথা না, ঠিক করে বল রানুকে, তুই ঠিক করে বল যে তুই আমার কাছে কি চেয়েছিলি। বলিস নি আমাকে যে হারিয়ার এখানে কি বলার থাকতে পারে রাহাত? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমিও না। চুপ থাকি তুই হারিয়া। রানু, রানু, রানু প্লিজ জানো, রানু তুমি বোঝার চেষ্টা করো, ও যা বলছে সেসব মিথ্যা। হ্যাঁ মিথ্যা। রানু থামো। সেদিন আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে মনে করে ফারিয়াকে জড়িয়ে ধরেছিলে। ভেবেছিলাম যে এমন ভুল হতেই পারে, কিন্তু আজকে কি মনে হচ্ছে রাহাত জানো? সেদিন তুমি ঠিকই জানতে যে ওটা ফারিয়াই ছিল, আর আজকে তো মনে হচ্ছে তুমি জেনে শুনেই ওকে কাছে টেনে নিয়েছো। রানু, রানু তুমি একবার বোঝার চেষ্টা করো প্লিজ, একবার। তুমি শতবার বোঝালেও তুমি কি করে এটা ভাঙবে? এই সত্যটা কি করে ভাঙবে যে তুমি ফারিয়াকে জড়িয়ে ধরেছিলে এবং নিজের চোখে আমি সেটা এখন দেখেছি। আমাদের ভালোর জন্য আজ আমি ওকে। আমাদের ভালো? এখানে আমাদের কারা রাহাত? আমাদের মানে আমরা, আমি আর তুমি। না রাহাত, আমাদের গল্পে আমি আর তোমার সাথে নেই। কি বললে তুমি? বললাম রাহাত আমি তোমার সাথে আর নেই। অনেক অনেক হয়েছে। রানু তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? বুঝতে পারছি না। তোমার এরপরেও সাহস হলো আমাকে ছোঁয়ার? যে হাত দিয়ে তুমি ফারিয়াকে ছুঁতে একটু দ্বিধা করনি, সেই হাত দিয়ে? রানু তুমি আমাকে ভুল বুঝছো। ভুল? ভুল আমি করেছি রাহাত, অনেক বড় ভুল করেছি। সেদিন ডাক্তার খালেদের সঙ্গে আমি যেটা করেছি, ওনাকে যেভাবে তোমার মতো একটা মানুষের জন্য আমি প্রত্যাখ্যান করেছি, আল্লাহ মনে হয় সেই জন্য এখন আমাকে এভাবে শাস্তি দিচ্ছে। কি হয়েছে রানু? ভিতরে কি কথা হলো রাহাতের সাথে? সব ঠিকঠাক আছে তো? সবকিছু ঠিক আছে অনিমা আপা, রাহাত আর ফারিয়ার মধ্যে সবকিছু ঠিক।
শুধুমাত্র আমি ঠিক নেই। এভাবে বলো না রানু। কি করবো আমি এখন অনিমা আপা? তুমি যাই করো না কেন, আমি তো তোমার সাথে আছি রানু। চলো চলো আমরা এখন বাসায় যাই। না অনিমা আপা, ওই বাড়ি আর আমার না। কি বলছো এসব? তুমি রাহাতের স্ত্রী। কাল থেকে আর থাকবো না। আপনি ওকে বলে দিবেন কাল আমার ডিভোর্স লেটারও হাতে পেয়ে যাবে। আর আমি এখন যাচ্ছি আমার নিজের ঠিকানায়। কি ব্যাপার, ভেতরটা এত শান্ত কেন? এই তোমার রানু, এই তোমার প্রতি ওর বিশ্বাস, এতটুকু ভালোবাসা একজন স্ত্রীর? তুমি এর থেকে আরো বেশি কিছু ডিজার্ভ করো রাহাত, আরো অনেক কিছু। হ্যাঁ ফারিয়া, আমারও না তাই মনে হয়। আমি জীবন থেকে এর চেয়ে অনেক বেশি কিছু ডিজার্ভ করি, আর সেজন্যই না আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমি তোকে আমার আর রানুর জীবন থেকে একেবারে দূর করে দেব, চিরতরে দূর করে দেব। কি? আমাকে রানুর কাছে ছোট করাই তো তোর উদ্দেশ্য ছিল, তাই না? আমি তো মজা করেছি। মজা? এই সবটাই ছিল তোর সাজানো নাটক। আমি সত্যি বলছি রাহাত, তুমি বললে আমি রানুকে ডেকে এখন সব কথা বলে দেব। সত্যি বলছি রাহাত। আমি এখন তোর সাথে ছোট্ট একটু মজা করবো। কি করছো তুমি রাহাত? রাহাত, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তুই আমাকে পাগল বানিয়েছিস। আজ আমি তোকে শেষ করে দেবো। আমি এটাই ডিজার্ভ করি। অনিমা অনিমা অনিমা, রাহাতকে শেষ করে দিতে দে ফারিয়াকে, তাহলেই তো জেলে যাবে। আর সবটা হবে তোর অনিমা। বাঁচাও অনিমা, আমাকে বাঁচাও। রাহাত, ছাড়ো আমাকে। রাহাত, রানু তোকে ডিভোর্স দিতে চায় রাহাত। আমাকে বাঁচাও অনিমা, আমাকে বাঁচাও। হ্যাঁ হ্যাঁ, রাহাত কি হচ্ছে এসব? কি বললো তুমি? হ্যাঁ, রানু আমাকে যাওয়ার সময় বলে গেল এটা। আজ যদি রানু আমার কাছে ফিরে না আসে ফারিয়া, তোকে তোর পরিবারের কাউকে আমি ছাড়বো না, কাউকে না। আজ তুমি আমাকে বড় বাজে বাঁচালে অনিমা আপু, না হলে আজ ও আমাকে। আমি থাকতে
এরকম কথা তুমি ভাবলে কি করে? তোমাকে বাঁচানোর জন্য আমি আছি এবং সব সময় থাকবো। আচ্ছা অনিমা আপু, রানু কি সত্যি রাহাতকে ডিভোর্স দিতে চায়? আমার কি যে আনন্দ লাগছে অনিমা আপু। আচ্ছা এখন যদি রাহাত আবার গিয়ে রানুর সাথে সবকিছু মিটমাট করে নেয়? ভেবো না, আমি আছি তো। চলো তো, ব্যাপারটা এখনই সেলিব্রেট করতে হবে আমাদের। এসো এসো চলো। এটা কি করলাম আমি? কেন বাঁচাতে আসলাম আমি ফারিয়াকে? আজ খুনটা হয়ে গেলে ফারিয়া রাহাত দুটো সমস্যায় একসাথে কেটে যেত, একজন পরপারে আর একজন জেলে। যাক, এখনো সময় আছে। মাথা খাটাও অনিমা, মাথা খাটাও। এই অশান্ত সময়কে নিজের সুযোগ হিসেবে কাজে লাগাও। কি হবে এখন? আপা কোথায় তুই? ফিরে আয় আপা, ফিরে আয়। প্রিয়া একটু শান্ত মা, একটু শান্ত, তো কান্দিস না। কিভাবে শান্ত হবো ফুপু? মাকে তো কিছুতেই বোঝানো যাচ্ছে না। থেকে থেকে শুধু শুধু মা কাঁদছে আর বলছে কেন কেন এরকম একটা ঝামেলার মধ্যে পাঠালো মেজো আপাকে। মা তো কাঁদছে আর কিছুতেই ঘর থেকে বেরোচ্ছে না। এমন একটা কাম মাইসে করে, হ্যাঁ? আরে মাইয়াটারে যদি ফাটা দিও অত দূরে, তাবিজ তো কেড়ে ফেলে দিল না, এরকম ছাগলামিটা কেড়ে করলো তোর মায়। কি সাংঘাতিক আম্মা! না এরকম একটা অবস্থার মধ্যে আপনাকে তাবিজের কথা বলতেই হবে না? হে আল্লাহ, হে আল্লাহ, তুমি আমার মেজো আপাকে পাইয়ে দাও আল্লাহ। কাসের ভাই, কোনো খোঁজ পাওয়া গেল আবার? ফরাদুল্লাহ ভাই কি বলে? লাইনটা পাচ্ছি না কেয়া, পেলে আমি তোমাকে জানাবো। আরে প্রিয়া শান্ত, চোখের পানি নাকের পানি একখানো না কইরা একটু আল্লাহ আল্লাহ কর। আল্লাহ মালিক। মাঝহার ভাই লোকটা একটা গাধাই থেকে গেল। না না, এই লোককে আমি আর রাখছি না আমার অফিসে। হ্যালো ফরাদ, কি সাংঘাতিক! ফরাদ কি অবস্থা বলো তো? বিথির কোনো আপডেট আছে? পাওয়া গেছে মেজো আপাকে? কে একটু প্লিজ। আমি বিথিকে কোথাও খুঁজে পাচ্ছি না কায়সার ভাই, কোথাও না। আমার এখন মরে যেতে ইচ্ছে হচ্ছে কায়সার ভাই। না না ফরাদ, তুমি এভাবে বলো না, এভাবে বলো না ভাই। বিথিকে পাওয়া যাবে, বিথিকে পাওয়া যাবে এবং তুমি খুঁজে বের করবে। এত এত তাড়াতাড়ি হাল ছেড়ো না ভাই। একটু শান্ত মা, অত কান্দিস না, কান্দাছিস কি রে? ভাই ফরাদ, তুমি বলো তো আমি কি চলে আসবো ওখানে? না না কায়সার ভাই, আরে বিথিকে যদি খুঁজেই না পাওয়া যায় তাহলে আপনি এসেই বা কি করবেন? আপনি বেটার ফারিয়ার হোটটা একটু সামলান। আমি যে কেন আরো সাবধান হলাম না। ফরাদ, তুমি কি একটা ব্যাপার লক্ষ্য করেছো? দুইবার হামলা হলো বিথির উপরে। কি বলতে চাইছেন আপনি? আমি বলতে চাচ্ছি যে চা বাগানের লোকদের যদি ক্ষোভ থেকে থাকে তাহলে সেটা তোমার উপর, আর হামলা যদি হতেই হয় তোমার উপর হওয়া উচিত, কিন্তু সেটা তো হচ্ছে না ফরাদ। কাল রাতে হামলা হলো বিথির উপর, আর আজ সেই বিথিকেই কেউ গায়েব করে দিল। তাতে কি বোঝা যায়?